আপনি ভাইরাল লিটনকে কেন ফকিনীর বাচ্চা বলেছেন? আসলে সেও তো একজন মানুষ, যদি গরিব হয় তাকে কি ফকিনীর বাচ্চা বলা জায়েজ আছে? ভাইয়া আমি তো ফকিনীর বাচ্চা বললাম, আমি ফকির বলেছিলাম যে লিটন একটা ফকির। আপনি কি দেখেছেন লিটন ফকির? অবশ্যই ফকির, কারণ সে বলছে আমার ওই লালার কাছে যায়, লালারও সে 2 কোটি টাকা দিয়ে বিয়ে করবে। মিথিলার কাছে যায়, সে 4 কোটি টাকা দিয়ে বিয়ে করবে। সে মিথিলারে কি কিনা দিবে? হেলিকপ্টার কিনা দিবে। ও জীবনে হেলিকপ্টার দেখছে? হেলিকপ্টারে কিভাবে যায় ও তো তাই জানে না। কিংবা একটা গাড়ির একটা চেসিস কিংবা একটা ও তো জানেই না যে আসলে গাড়িটা কিভাবে চালায়। তো ওরে ফকিরনি বলবো না তো কি বলবো? আবার বলে কি মিথিলারে বিয়ে করলে আমি মিরপুর ডিওসিসের একটা বাড়ি করে দিব, মানে ফ্ল্যাট কিনে দিব। আরে ভাই জীবনে দেখছে 100 কোটি টাকা দিয়ে। আবার বলে এই যে আমি আমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, আরে ভাই আমিও তো ওরকম দিতে পারি। ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকলে কি সে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়? তো এগুলো অদ্ভুত কথা না। ফকিরনিরাই বড় বড় গল্প ছাড়ে, যার আছে সে ছাড়ে না। খালি কলসি বাজে বেশি, এক কথায়। আচ্ছা, ভাইরাল লিটন মিথিলাকে নিয়ে আমেরিকা যাবে হেলিকপ্টারে শপিং করতে। এটা একটা হাস্যকর কথা না ভাই? আপনি মানে হাসাইলেন। ও বাংলাদেশেই ভালো করে শপিং করে কিনা সেটাও মানে আমার একটা চিন্তার বিষয়। আর সব থেকে বড় কথা ভাই, ও তো মাছ খাইছি মিথিলা দেখা মানে ওরে বিয়ে করতে চাইছে কিংবা ওর সাথে করে। ভাইয়া এই মানে হিরো মানে লিটন যদি কখনো আমার সামনে পড়ে ভাইয়া, আমি নাক ধরে উল্টো দিকে চলে যাবো। কেন, সে কি মানুষ না? ভাইয়া ওর শরীরটা পচা মাছের গন্ধ আসে, কারণ ও কাঁচা মাছ খায়। আমার দাদি এখন মানে কেমন যেন গা শিখরাচ্ছে ভাইয়া। আচ্ছা, লায়লাকে 10 লাখ টাকা দিয়ে বিয়ে করতে চাইছে, মিথিলাকে 5 কোটি টাকা কাবিন দিয়ে বিয়ে করতে চেয়েছে। লায়লারে 2 কোটি টাকা দিয়ে বিয়ে করতে চাইছে, 1 কোটি 20 লাখ টাকা। আর 2 কোটি টাকার কথা বলেছে এটা আপনার মিথিলাকে, কারণ এগুলা তারা ভাইয়া মানে ওর তো নাই। ওই যে একটা কথাই তো বললাম, খালি কলসি বাজে বেশি, এর জন্যই বলেছি যে ও ফকিরনি। তো লিটনের বিষয়ে আর কি বলবো বলেন? আর কিছু বলার আছে? ওই ওখানে ফকিরনি নিয়ে কথা বলার। আপনি কি বড় লোক, জমিদার? আমি অবশ্যই বড় লোক, কারণ আমার যা আছে, আমার বাবা মা যা রেখে গেছে, আমার লাইফ চলে যাবে। দর্শক তো আপনারা ধুইয়া দিবে কমেন্টে। দর্শক যদি আমি ধোয়ার মতো কোনো কথা বলি তাহলে ধুবে, আর যদি সত্য কথা বলি তাহলে দর্শক এটাও ভোট দিবে। আচ্ছা, আপনার জীবনে প্রেম করেছেন কয়টি? ভাই আমি জীবনে একটাই প্রেম করছি, সবাই জানে যে ছোঁয়া একটা প্রেম করেছে। প্রেম করে চাকা খেয়ে বেকা হই নাই, বেকা দিয়েছি, মানে এই আর কি। বেকা দিয়েছেন মানে কি? মানে তাকে আমার মনে হয় না সে মানুষটা সলিড ছিল, তার জন্য আমি নিজে এই কথা আছে গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দাও, তো আমি গুরুত্ব কমিয়ে দূরত্বটা বাড়িয়ে দিয়েছি। আচ্ছা, বুঝতে পারছি আপনি অনেক ট্যালেন্ট, অনেক চাপাবাজ। সি ভাই আমি চাপাবাজ না, এটা আবার একটু ভুল, একটু বেশি বলেন, কারণ আপনি সাংবাদিক না, আপনি একটা সাংঘাতিক লোক। ভাই উচিত কথা কইলে সাংবাদিক থেকে সাংঘাতিকই হইতো। হ্যাঁ উচিত আর কথা যদি কোথায় আপনার বললেন? আমি পক্ষে কোথায় যায় চাপা মারলাম? আপনি আমার বাড়ি দেখবেন, গাড়ি দেখবেন, বলেন আমি আপনাকে দেখাচ্ছি। এবং আমার যে একটা ছোঁয়া বিউটি পার্লার আছে এটা অল বিশ্বই জানে। আচ্ছা, এই যে আপনি ড্রেস আপটা পরে আসছেন, জি। এই ড্রেস আপের মূল্য কত, দাম কত? আরে ভাই এর মূল্য তো আপনারা বললে আপনি শেষই করতে পারবেন না। আমি যে প্যান্টটা পরেছি এই প্যান্টটার দামই আছে 1.5 লাখ টাকা। ও মাই গড, এই প্যান্টের দাম 1.5 লাখ? এইভাবে তাকায় না ভাই, নজর লাগবো। ভাই এটা তো গুলিস্তানে 100 টাকা না, আপনি ফেব্রিক্স দেখবেন সব সময়, খালি ওই কালা 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 দেখেন, দেখে কালা কালা দেখলে বাপের শালা হয়ে যায়। এই যে ছোটবেলায় প্রবাদে শুনেছি। এই যে লাল ড্রেসটা, এটা গেঞ্জিটা কত? ভাইয়া এটা তো ইউএস থেকে আনা, এটা ইউএস থেকে আনা। ও মাই গড, ইউএস থেকে? US থেকে। ইউএসএ আপনার কে থাকে? ইউএসএ আমার তো অনেক ভক্তবৃন্দ আছে, আসলে আমার এক ভক্ত পাঠিয়েছে। এই টি শার্টের দামটা কত? এই টি শার্টের দামটা আমি শুনেছি যে 65,000 টাকা। সো 1.5 লক্ষ টাকা হচ্ছে আপনার প্যান্ট, জি। আর 60,000 টাকা হচ্ছে আপনার টি শার্ট। জি। তাহলে টোটাল দাঁড়ালো 2,10,000 টাকা আপনার শুধু প্যান্ট আর জুতা। ভাইয়া জুতাটা বেশি না, 1200 টাকা। আর আমার যে ঘড়িটা আছে এটার দাম 35,000 টাকা। আচ্ছা, আমার একটা প্রশ্ন মনে খুব জানতে ইচ্ছে করছে, এত দামি ড্রেসের সাথে এই যে কম দামি 1200 টাকা দামের জুতা, এটা যায়? ভাইয়া মাঝে মধ্যে আমি তো আসলে জানি না যে আপনারা সাংঘাতিকরা দাঁড়ায় রয়েছেন আমার ইন্টারভিউয়ের জন্য, তো আমি তো আসলে বের হয়েছি যে আমি একটু দোকানে কেনাকাটা করবো, এর জন্য বের হয়েছি। তো আপনারা যে ভাইয়া এরকম সিরিয়াল দ্বারা দাঁড়ায় থাকবেন, আমার মানে এরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে এটা আমি জানতাম না। ভাই বিশ্বাস করেন, বাংলাদেশে এখন এই টপিকটা খুবই চলতেছে। এই বলতেছে আমার 5 লাখ, এই বলতেছে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, আবার বিয়ে করতে গেলে 1 কোটি নিব, 5 কোটি নিব, 10 কোটি নিব। কি যে চলতেছে রে ভাই! একটা সময় দেখা যাবে পোশাক ছাড়াই আর তৈব, নয়তো বিয়ে ছাড়াই থাকতে হইব। মানে সত্য কথা বললে হ্যালো মিস, হ্যালো মিস, আপনি কথায় কথায় সাংবাদিক আর সাংঘাতিক এই সমস্ত কথা বলবেন না। আপনারা চাপাবাজি করবেন। আমি 1200 বলছি, তো আমার প্যান্ট শার্টের দাম জানি। আপনারা ভাইরাল হওয়ার জন্য চাপাবাজি করবেন, আর আমরা বললেই
ভাইরাল হওয়ার লেগে চাহাবাজি করেন আর আমি আজকে নতুন ভাইরাল না এটা অল বিশ্বই চিনে ছোয়ারে এক নামে বিশ্বতে চিনে আপনার এটাই তো আমি জানলাম না আপনি আমি তো চিনেন না? চিনি না আমি আপনারা চিনি না তো আপনি চিনেন না তাহলে আপনি কি লেগে আমার ইন্টারভিউ নেওয়ার লেগে দাঁড়ায় রয়েছেন ভাই আমি আপনারা তো আপনার লাগি নাই। সিনেমা হলে পাইছি আমার কাজ হইলো নিউজ করা সংবাদ প্রচার করা তো আপনারা পাইছি আমি অবশ্যই আপনার কাছে আসছি কি আর কইবেন আপনার অনুমতি